হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এটা আমার ফার্স্ট ব্লগ, তাই আমি বুঝতেছিলাম না যে ব্লগটা আমি কি দিয়ে স্টার্ট করব। এর জন্য এমন একটা আজের অর্গানাইজিং দিয়ে স্টার্ট করছি। অ্যান্ড অলসো আমি বুঝতেছিলাম না যে আমি তোমাদেরকে পুরো ব্লগের মধ্যে কি এমন দেখাবো। তো এই জন্য আমি প্রথমেই আমার কিছু পুরোনো আর্ট দেখাচ্ছি, কারণ আমার কাছে দেখার মতো আর কিছু নাই, কারণ আমার লাইফটাই পুরো একটা আজাইরা। তো এখানে সবগুলো আর্টের মধ্যে কতগুলো আর্ট আমি ভিডিও করছিলাম, আর কতগুলো আমি এমনিতেই প্র্যাকটিস করছিলাম, আর কতগুলো যখন করেছিলাম তখন আমার চ্যানেলই ছিল না। আর এখানের পেন্টিংগুলো হচ্ছে 2022 সাল থেকে মানে 25 সাল পর্যন্ত যেসব মিনি মিনি পেন্টিং করছি, আর কিছু হাজার হাজার পেন্টিং আছে, ওগুলো আমি এখানের মধ্যে এই ফাইলটার মধ্যে রাখছিলাম। আর যে পেন্টিংগুলোর আমি ভিডিও করছিলাম ওর মধ্যে কিছু পেন্টিংয়ের ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করছিলাম, আর কতগুলো আমার ফার্স্ট চ্যানেল আর্ট উইথ মাহমুদ, ওখানে আপলোড করছি, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো। আর ওই চ্যানেলটার বেশিরভাগ ভিডিওয়ে আমি মানে প্রাইভেট করে ফেলছি, কারণ ওগুলোতে তেমন ভিউজ ছিল না। আগেরগুলোর কথা আর কি বলবো, এখন অব্দি যে ভিডিওগুলো আপলোড দিই ওগুলো তো কোনো ভিউই হয় না। এখানের বেশিরভাগ পেন্টিংই আমি পেস্টেল কালার দিয়ে করছিলাম, কারণ তখন আমাদের অ্যাক্রিলিক কালার, ওয়াটার কালার এগুলো আমাদের কিছুই ছিল না, শুধু ছিল পেস্টেল কালার। তো এখানে অনেকগুলো পেন্টিং, মানে এগুলো দেখাতে গেলে আমার পুরো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে সবগুলো এখান থেকে দেখাতেও পারি নাই। আর তোমাদেরকে দেখানোর চক্করে এখানে সব আর্টগুলো এলোমেলো হয়ে গেছে, তাই আমার থেকে এখন এগুলো আবার গুছিয়ে রাখতে হচ্ছে। তো এখানে অনেকগুলো পেন্টিং অনেক বাজে দেখতে, মানে তখন আমি তো ভালো আর্ট পারতাম না, তখনের কথা বলে কি লাভ, এখনও তো পারি না। তো আমার সব পেন্টিংগুলো গুছানো শেষ, এখন আমি এগুলোকে এই ফাইলের মধ্যে রাখবো। আর তোমার থেকে হয়তো এই পার্টটা দেখতে অনেক বেশি বোরিং লাগছে, এই জন্য সরি। তো এখন আমি খাবো দুপুরের খাবার, আর কোনো ক্লিপ না পেয়ে আমি এটাকে দেখা দিচ্ছি। আমি এরকম স্টিলের প্লেটে খেতেই পছন্দ করি। ও হঠাৎ করে আমার থেকে মনে পড়ছে যে আমাদের আজকে প্রাইভেটে যেতে হবে, যেহেতু আমি ব্লগ করতেছি তাই আজকে মানে ব্যাগ গোছানোর ভিডিওটাও আমি করে লাগাই দিচ্ছি এখানে। এখানে ভয়েসের সময় মানে আমি কথাগুলো গুছাই বলতেই পারতেছি না, আমার মুখ দিয়ে মানে কথা বের হতেই চাচ্ছে না। সবার স্কুলে দেখি বই দিয়ে দিছে, কিন্তু আমাদের স্কুলে এখনো সব বই দেওয়া হয় নাই, এই জন্য আমি কিছু পুরনো বই কালেক্ট করে নিয়েছিলাম। 2000 years later. প্রাইভেট থেকে আসার পর আমি এখানে মানে আমাদের বারান্দার গাছগুলোর ভিডিও করা শুরু করে দিয়েছি, মানে আর কিছু পাইতেছিলামই না। তো আজ এর ভিডিওটা করতে করতে আমাদের খিদা লেগে গেছে, তাই আমি এখন একটা কাপ নুডলস খাওয়ার জন্য রেডি করব। তো এখানে আমাদেরকে একটা মশলার প্যাকেট আর ভেজিটেবল আর একটা সস দেওয়া হয়েছিল। আর এখানে গরম পানি ঢালার সময় আমার সঙ্গে এত বড় একটা পোপাট হয়ে গেছে, মানে কি বলবো। তো পানি পড়ার কারণে আমি ভুলে গেছিলাম যেখানে মধ্যে আমি মশলা ভেজিটেবল কিছুই দিই নাই। এগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, আর আমি আবার ভুলে গেছি এর মধ্যে সসটা অ্যাড করতে। তো ভুলে যাওয়া এটা তো আমার সবসময়ের কাজ। ও নুডলসটা খাওয়ার পর আমি আর কোনো কাজ না দেখে এখন নুডলসের কাপটাকেই এখন পেইন্ট করতে বসে গেছি। এটা মানে এটাকে কি বলে এটা জানি না, এটা এত সুন্দরভাবে খোলা ছিল, মানে কি বলবো। ও এটাকে কালার করার সময় প্যালেট হিসেবে আমি এটাকে ইউজ করব। আর পানি ঢালার সময় যে ভুলটা করছিলাম ওরকম আর ভুল না হয় যেন আমি নিজে সেফটির জন্য এই পুরোনো সিলেটটা দিয়ে দিছি আমার। তো এটা যেহেতু এমনিতেও সাদা কালার, তাই আমি এখানে ডাইরেক্ট বেস কালার ইউজ করে ফেলছি। আর আমার ভয়েস এমনিতে একটু বাজে, তার মধ্যে ঠান্ডা লাগার কারণে আরো বেশি বাজে লাগতেছে এখন। তো পেইন্টিং করার তো খুব বেশি মজার কাজ হচ্ছে এমনভাবে ব্রাশ ধোয়া, মানে এটা অনেক বেশি মজার। আর তোমরা কেউ যদি জেনে থাকো যে ল্যাভেন্ডার কালারটা কেমনে বানাতে হয়, ওটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও, কারণ আমি এখানে ল্যাভেন্ডার কালার বানাতে গিয়ে কি একটা হাজারা কালার বানিয়ে ফেলছি। আর বেস কালার হিসেবে কিছু ইউজ না করার কারণে কালারগুলো একটু বেশি যাচ্ছে, এবং এখানে আমি ডবল লেয়ার করে অ্যাপ্লাই করতেছি যাতে মানে কালারটা একটু সুন্দর লাগে আর কি। আর আজকে আমার কি যে হয়েছে, মানে কথাগুলো ভালো করে মুখ দিয়ে বের হচ্ছে না।
ও ফাইনালি কালার অ্যাপ্লাই করতে করতে আমাদের একটা আজের আর্ট রেডি। আমি ভাবিও নাই যে এটা এত বেশি আজের হয়ে যাবে, মানে দেখতে পুরাই বাজে লাগতেছিল। তো মার্কার রাখার পর দেখতেছিলাম এতটাও বাজে লাগতেছিল না, মানে ভালো লাগতেছিল। ওটা পেইন্ট করা শেষে আমি এখানে কি করতেছিলাম আজাইরা আমি নিজেও জানি না। আর মাঝে মাঝে আমার আজাইরা কাজগুলো করতে অনেক বেশি ভালোই লাগে। আমি জানি না কেন আমি এই আজাইরা ভিডিওগুলো করছি, মানে হুদাই। ও সন্ধ্যার পর আমি পড়তে বসছিলাম, আর আমার আম্মু যদি আমাকে পড়তে বসে মোবাইল নিয়ে ভিডিও করতে দেখে তাহলে আমাকে মাইরাই ফেলবে। আর আমার টিচার আমাকে এতগুলো পড়া দিছে, মানে সাথে এক গাঁটি হোমওয়ার্কও দিছে, মানে কি বলবো। তো এখন আমি ম্যাথ হোমওয়ার্ক করবো, আর আমার লেখার অবস্থা তো বাজে, মানে দেখাতেও লজ্জা লাগতেছে। আর ভিডিওটা অন রেখে এখানে আমার থেকে লিখতে কেমন জানি আনইজি ফিল হচ্ছিল, তাই আমি ভিডিওটা অফ করে শেষে দিয়ে লেখা মানে হোমওয়ার্ক শেষ করে ফেলছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, মানে ব্লগ এতটুকুই। হয়তো তোমার থেকে আজকের ভিডিওটা অনেক বেশি বোরিং লাগছে, তারপরেও তোমরা যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।